আজকে তৈরি করেছি টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচারটা তৈরি করেছি এখন যে আমগুলো পাওয়া যায় এই আমের জন্য আমি সারা বছর অপেক্ষা করেছি। এই আমগুলো কিন্তু টকের পরিমাণটা অনেকটাই কম থাকে, তাই মিষ্টি দিতে হয় কম, সামান্য চিনি দিলে আপনার এটা টক ঝাল মিষ্টি আচার খুব মজা হয় খেতে, তৈরি করা যায়। এই জন্য আমি এই আমের জন্য অপেক্ষা করি। দেশি আমটা দিয়ে আচার তৈরি করলে অনেক টক থাকে, তাই অনেক চিনি ব্যবহার করতে হয় আচারে। আর এই জন্য আমি এই আমটা দিয়ে বেশি আচার দিই। এই আচারগুলো এখানে কিন্তু আমি বড় সাইজের 2টা আম কেটে এরকম টুকরো করে নিয়েছি। আর এটা বেশি শক্ত হয় না আর বেশি নরম না, সব মোটামুটি শক্ত হয়েছে। এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে একটু রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। একটু আমের পানিটা যেন ভালো করে শুকিয়ে যায় সেই জন্য। এখন আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ মরি আর নিয়ে নিয়েছি মেথি 1 টেবিল চামচ পরিমাণ, আস্ত জিরা 1 চা চামচ পরিমাণ, সরিষা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো মশলা কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, দিয়ে মশলাগুলোকে একটু হালকা মুচমুচে করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন নিয়েছি। প্রথমে আমি চুলাতে কড়াইটা বসিয়ে আচারটা তৈরি করার জন্য তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তারপরে পাঁচফোড়নটা দিয়ে ফ্লেভার যখন ছড়াবে আর দিয়ে দিয়েছি একটা রসুন খোসা ছাড়িয়ে, আর 3 থেকে 4টা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েছে যখন একটু ফ্লেভার ছড়াবে ওই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ আমি এখানে বাটা মশলা ব্যবহার করব, যেন তেলটা ছিটে না যায়। এই জন্য আমি প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে একটু মশলাটা দিলে আমার তেলটা ছিটে আসবে না, যেহেতু মশলাটা আমার পানি থাকে মশলাতে। এই জন্য মশলাটা দিয়ে একটু কষিয়ে আমি আমটা দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা ব্যবহার করব। আমটা দিয়ে চিনিটা দিয়ে সাথে সাথে একসাথে আমি কষিয়ে নেব। যেহেতু আমার আমটা অনেকটাই শুকানো, আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি। দিয়ে সবগুলো মশলা চিনি সহ আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। আমি আগে লবণ ব্যবহার করিনি, লবণটা আপনারা দেখে বুঝে ব্যবহার করবেন। আমের আচারে কিন্তু লবণের পরিমাণ একটু বেশি লাগে। সবগুলো মশলা আর চিনি দেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে রেখে নেড়ে চেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। চিনিটা গলে আসলে অনেকটুকু পানি উঠে যাবে আর আম থেকে কিছুটা পানি বের হবে। এই যে আমের পানি আর যে চিনির যে গলে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমার আচারটা অনেকটাই তৈরি হয়ে যাবে। এই আচারে আমি কোনো প্রকার ভিনেগার ব্যবহার করব না, যেহেতু আমটা একদম টানিয়ে নিয়েছি। এই জন্য ভিনেগার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে রেখে কষিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আচারটা রান্না করে নিব। আর আচারটা যখন সিদ্ধ হয়ে আসবে অনেকটাই, তখন কিন্তু নাড়াচাড়া কমিয়ে দিতে হবে, নাহলে আচারের আস্ত যে পিসগুলো ওগুলো ভেঙে যাবে। যেহেতু আমি শুকিয়ে নিয়েছি সেজন্য আমার আমের পিসগুলো একদম আস্ত রয়েছে, ভেঙে যায়নি। আমটা আমার এ পর্যায়ে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি যে মশলাটা তৈরি করেছি ওখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ আমি মশলা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই আচারটা মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেওয়ার কারণে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এইভাবে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এসব কিছুক্ষণ রান্না করে মশলাটা যখন আচারের সাথে মিশে যাবে, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তেলটা যখন আলাদা হয়ে যাবে ওই পর্যায়ে লবণটা চেক করে আমি আরো কিছুটা লবণ ব্যবহার করেছি। আর চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন, আর ঝালটা যদি একটু বেশি খেতে চান চিলি ফ্লেক্স ব্যবহার করবেন। এভাবে নেড়ে চেড়ে আরো 2 মিনিট রান্না করে আমি চুলাটা অফ করে দিব। বাস তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি এই সুস্বাদু আমের আচার। খুব কম সময়ে আচারটা তৈরি করা যায়, মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে চাইলে আপনি আচারটা তৈরি করতে পারেন। আর আপনি চাইলে আমের পানিটা টিস্যু দিয়ে শুকিয়ে নিতে পারেন, এখানে কোনো শুকানোর ঝামেলা নেই। খুব সহজে আমি আচারটা তৈরি করে নিয়েছি। বাস তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি এই আমের আচারটা। আমি এখন একটা শুকনো কাঁচের জারে রেখে স্টোর করব। অবশ্যই ঠান্ডা করে রাখতে হবে। এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে শুকনো পরিষ্কার কাঁচের জারে রেখে দিতে হবে। আর যখন কাঁচের জারে রাখবেন তখন আচারটা একদম সম্পূর্ণ ঠান্ডা করে রাখবেন। আর খাওয়ার সময় শুকনো চামচ ব্যবহার করবেন।
আর আলাদা চামচ দিয়ে আচারটা বের করে নেবেন। যে চামচ দিয়ে আপনার আচার খাবেন সেই চামচটা দ্বিতীয়বার ব্যবহার করবেন না, তাহলে 1 বছর পর্যন্ত আপনি আচারটা সংরক্ষণ করতে পারেন। ভীষণ মজার হয় এভাবে আচারটা তৈরি করলে। একটা ফ্রিজও কিন্তু আমার ভেঙে যায়নি, সবগুলো ফ্রিজ আস্তে রয়েছে। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই আয়োজন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে।